আমাদের বাড়িতে প্রায় ৩০০ মনের মতো ধান আসবে, যার কারণে তড়িঘড়ি করে খোলা পরিষ্কার শুরু হয়ে গেছে। আর আমার আম্মু কি শুনে এত ভয় পেয়েছিল। সকালে রান্না শেষ, তারপরেও মুরগি নিয়ে এসে রান্না করতে বলেছিল। রান্না না করায় গরুই গুতা মেরে দিয়েছে। এত বড় জায়গা করা হয়েছে ধানের জন্য, তারপরেও নাকি আমাদের এখানে ধান আটবে না, আলাদা করে আবার ধানের ঘর করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো সকাল সকাল চলে আসছি রান্নাঘরে, তো রান্না শুরু করে দিয়েছি। আজকে শুরুতে চুলা ধরিয়ে দিয়েছি, আর এর মধ্যে ভাবছিলাম কি রান্না করব। এটা ভাবতে ভাবতে শাশুড়ি আর বৌমা মিলে ভাবলাম যে একটু মটরের ডাউল রান্না করি। আর আমার ননদ পাঠিয়েছে হলো করলা, সেটা এখনো ভাজি করা হয়নি, তো ভাবলাম যে ডাউলের সঙ্গে করলা ভাজি করা যায়। তো এর মধ্যে আমি প্রেসার কুকারে মটরের ডাউল দিয়ে দিয়েছি, আর এখানে আমি বসে বসে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। তো প্রেসার কুকারে দেওয়ার কারণ হলো মটরের ডাউল সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, যার কারণে প্রেসার কুকারে দেওয়া। আর এই দেখো, করলা কেটে নিয়েছে আমার শাশুড়ি মা, করলার থেকে পেঁয়াজই বেশি নিয়েছে। আর এর মধ্যে আমার ডাউলে বলক উঠছিল, আর এই তো হুজুর চলে আসছে। তো ওদের নাকি পরীক্ষা আজকে, হুট করে অনেকটাই আগে চলে আসছে। ও আসতো 8:30টায়, আর আজকে দেখি 7:50 বাজে, এর মধ্যে চলে আসছে। তো আমি বললাম, তুই এত তাড়াতাড়ি কেন আসছিস? তো বললো যে পরীক্ষা হচ্ছে, তাই আজকে তাড়াতাড়ি দিয়েছে। এর মধ্যে আমার ডাউল রান্নাও হয়ে ওঠেনি, তাড়াতাড়ি করে বাগার দিয়ে নিয়েছি। আর ওকে শুধু শুধু ডাউল দিয়ে কিভাবে খেতে দেবো, তার জন্য একটা ডিমও ভেজে নিয়েছি। ও খুব একটা করলা ভাজি পছন্দ করে না, তারপরও করলাটা তো হয়নি, তো ডিম ভাজি আর ডাউল দিয়ে নিয়েছি। আর ও খেয়ে চলে গেছে। আর এর মধ্যে শাশুড়ি মা করলাটা ভাজি করে নিচ্ছে, তিনি খুবই ভালো করলা ভাজি করতে পারে। তো করলা তো কম, পেঁয়াজ ভাজি হচ্ছে। আর এর মধ্যে কালকে রসুন বেছে দিয়েছিলাম, তো সেটাই সকালে বিক্রি করতে গিয়ে একটা মুরগি নিয়ে চলে আসছে। এর আগে তো অনেকটা মাছ নিয়ে আসছিল, সেটা ফ্রিজে আমাদের রয়ে গেছে। তো মুরগি নিয়ে আসা হয়নি, বাড়িতে কিন্তু মুরগি আছে। তার বড় ছেলে বাড়িতে নেই, তো সেই বাড়ির মুরগিটা জবাই করতে দিবে না, যার কারণে বাজার থেকে এই মুরগিটা নিয়ে আসা। তো এই তো মুরগিগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো সবার কথা ছিল যে আমি যেন এই এখনই মুরগিটা কেটে বেছে পরিষ্কার করে রান্না করে ফেলি। তো আমার সকালে তো প্রায় রান্না শেষ, অনেকের খাওয়াও প্রায় হয়ে গিয়েছে, আর এখন কেন রান্না করতে যাব। তো ফ্রিজে কেটে রেখে বেছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি বিকেলে রান্না করার জন্য। আর এর মধ্যে দেখো কত বড় একটা খোলা। যদিও আমাদের যে পরিমাণ ধান উঠবে, তো খোলাটা একটু ছোটই হয়ে যায়। তো যেহেতু বাড়িতে ধান আসবে কয়েকদিনের মধ্যে, তো এখন যেহেতু বর্ষাকালে অনেক দিন ধরে এই খোলাটা পড়ে আছে, যার কারণে অনেক নোংরা হয়ে আছে। তো এখন সবাই তড়িঘড়ি করে আমরা লেগে পড়েছে এই খোলাটা পরিষ্কার করার জন্য। আর যেহেতু আমাদের বাড়িতে গাড়ি আছে, আর গাড়িটা এবছরে আমাদের উঠানেই রাখতে হয়, কারণ গাড়ির যে ঘরটা ছিল সেই ঘরটা ভেঙে যাওয়াতে তো গাড়িটা আমাদের উঠানে রাখতে হয়। আর উঠান থেকে মাঠে, মাঠে থেকে উঠানে নিতে নিতে গর্ত হয়ে যায়, তো উঠানটা আমাদের একটু টিলার দিয়ে মই দিয়ে নিতে হবে, যার কারণে আরো তাড়াতাড়ি করে খোলাটা পরিষ্কার করা, কারণ আরো 2 বার লিপতেও হবে। এর মধ্যে খোলা পরিষ্কার করে চলে আসছি কবুতরের ঘরে। এর মধ্যে অনেকটা সময় চলে গেছে, প্রায় 11টা বেজে গেছে। আর আমার এদিকে কবুতরের কথা মনেই ছিল না, তাড়াতাড়ি করে চলে আসছি, কবুতরগুলোকে খেতে দিয়ে দিচ্ছি, আর ওদিকে পানিও দিয়ে দিয়েছি। এখন চলে যাব গোয়াল ঘরে, যেহেতু এই কাজগুলো কমপ্লিট করার পরে আবার খোলার কাজে লাগবো। ওদিকে শাশুড়ি মারা পরিষ্কার করছে আস্তে আস্তে। আর আশেপাশে অনেক খড়ি আছে, সেগুলো উঠানে নিতে হবে, নিয়ে একেবারে আমরা চারিপাশটা পরিষ্কার করে নেব। গোয়ালঘরে ঢুকে দেখি যে গরু লাচ্ছে। যেমন দেব একটা আই লাভ ইউ ছবিতে ডালি নিয়ে নিয়ে গরুর গোবরের পিছন পিছন লেগে থাকতো, তো সেটাই আমার সঙ্গে হয়ে গেল। তো
তো চলে আসছে, এখন গরুর গোয়ালটা পরিষ্কার করে নিই। ইস, একটুর জন্য বেঁচে গেলাম। হাসপাতালে যাওয়ার থেকে কোনো রকম বেঁচে গেলাম। অনেক মার দিচ্ছে ওকে, তো রেগেও ছিলাম, ভেবেছিলাম খেতেই দিব না, এত দুষ্টু কেন। তো যাই হোক, ওদেরকে তো আর প্রাণী এভাবে রেখে দেওয়া যায় না, তো একটু গুঁড়ো পানি দিয়ে নিলাম। ওরা খাচ্ছে, এরপরে চলে যাব আবারও খোলাতে। তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমার আম্মু কেন বেহুশ হয়েছিল। সে 100 মনের কথা শুনে বেহুশ। সে জানতো না যে আমাদের শ্বশুর বাড়িতে এত ধান চালের আবাদ হয়। তো এখন তো তার মেয়ে 300 মন ধান তুলছে। তো সে 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 থাকলে হয়তো অনেক টেনশন করতো, আমার কাজে হেল্প করার জন্য চলেও আসতো, আবার ফোনে আমার খোঁজ খবরও নিত। যাই হোক, এত বড় ধানের জায়গা করা হচ্ছে, তারপরেও নাকি এখানে আমাদের ধান আটবে না। পাশেই একটা বড় করে আবার মাচা দিয়ে সেখানে ধানের জায়গা করতে হবে। তো ওদিকে ধানের জায়গা করছে, আমার তো ওখানে কোনো কাজ নেই। যাই হোক, ওখানে তো আমার কাজ নেই, আমি এখানে চলে আসছি মোটর ভাঙতে। শাশুড়ি মাই ভাঙছিল, তো আমি এখানে বসে পড়ি তাকে হেল্প করার জন্য। আমাদের সবসময় মেলে দিয়ে এই মোটরের ডালগুলো ভাঙিয়ে নিয়ে আসা হয়, কিন্তু এখন দেখছি যে যখন আমরা মেলে ভাঙাতে দিই তখন অনেক আটা হয়। তো বাড়িতে যেহেতু চাকি আছে, চাকিতে পেশা হচ্ছে। আর আমরা আগে কি করতাম, মটরের ডাউলগুলো ভেজে ভাঙাতাম, আর ওটা খিচুড়ি ডাউল সবকিছুই করতাম। তো পরে দেখছি যে কাঁচা ডাউলের ডাউলটা বেশি টেস্টি হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখন বাড়িতে চাকিতে পিষে নিচ্ছি। তো কাঁচা ডাউলটা একটু ভালোভাবে রোদ্রে দিয়ে শুকিয়ে ডাউলটা পিষে নিচ্ছি। তো তারপরও 3 বার করে পাল্টান দিতে হচ্ছে, এটাকে আমরা 3 পাল্টান 4 পাল্টান এভাবে পাল্টান দিয়ে নিই, কারণ প্রথমবারে চোচা ওঠে না। তো প্রথমবার আমার শাশুড়ি মা দিয়েছে, এখন আমি দ্বিতীয়বার দিয়ে নিচ্ছি, তৃতীয়বারও দিতে হবে।
তারপরে ডাউলটা পরিষ্কার হবে। কিন্তু আমি যেহেতু কুলা ঝাড়তে পারি না, যার কারণে আমি এখন এটা গামলাতে তুলে রাখছি। তো সেই জন্য আমি হচ্ছে এখন তুলে রাখবো। আমার শাশুড়ি মা যেহেতু ওদিকে কাজ করছে, আসতেও সময় লাগবে। তো ওই জন্য আমি ভাবলাম যে একটু চেষ্টা করি। তো দেখলাম যে না, হচ্ছে না আসলে, বেরই হচ্ছে না চোচা। আমি কুলা ঝাড়তে পারি না। তখন গামলাতে তুলে রাখছি, পরে শাশুড়ি মা পরিষ্কার করে নেবে। তো এই তো আমার হয়ে গেছে, এখন আমি কুলা দিয়ে ঢেকে রাখছি। এই তো শাশুড়ি মা কুলা দিয়ে ঝেড়ে নিচ্ছে, এর মধ্যে এখনো অনেকটা ডালের চোচা ওঠেনি। তো এভাবে টেকে টেকে ডাউলগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো এই তো ডাউল পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর 1 কন্টেনার ডাউল হয়ে গিয়েছে। এটা আমাদের প্রায় সারা বছর চলে যাবে। সকালের দিকে তো আমি মুরগি রান্না করে দেইনি, আর দুপুরের দিকে কারেন্ট পোকার বিষ দিতে মাঠে যাই, আর সবাই বলে যায় মাঠ থেকে যেন এসে মুরগি রান্না পায়। তো বলার সঙ্গে সঙ্গে আমি তড়িঘড়ি করে তাড়াতাড়ি গোসল করে নিয়ে চলে আসছি মুরগি নিয়ে। মুরগিটা আমি পরিষ্কার করে ফ্রিজে রাখিনি, শুধুমাত্র কেটে রেখেছিলাম। তো এখন আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, অনেকবার করে পরিষ্কার করে নিব। পোলট্রি মুরগি না একটু আষ্টে গন্ধ করে, আর একটু লেবু মাখিয়ে রাখলে আরো বেশি ভালো হয়। তো আমি 2-3 বার করে ভালোভাবে পরিষ্কার করে নেব, এর থেকেও বেশি দিয়ে নেওয়া হয়। তো আমি এখানে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওরা খুব একটা সময় লাগবে না, মাত্র 4 ঢোক বিষ দিবে। তো এদিকে আমি তাড়াতাড়ি করছিলাম, আর খেয়ে দিয়ে আবারও বাজারে যাবে, আমাদের হাটের বাজার করতে। যেহেতু সকালে রসুন বিক্রি করতে গিয়ে মুরগি নিয়ে আসছে, এখন কাঁচা বাজারের দরকার। তো যেহেতু এসেই চলে যাবে, তো আমার এর মধ্যে রান্নাও কমপ্লিট করতে হবে। তো তাড়াতাড়ি করে মুরগিটা পরিষ্কার করে চলে আসছি চুলা ধরিয়ে দিতে। এদিকে আসরের আজানও দিয়ে ফেলেছে, বাজারে কখন যাবে, কাঁচা বাজার কখন করবে, আর আমার রান্নাই বা কখন হবে। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতে অনেকটা সময় লেগে গেছে, তো আমি তাড়াতাড়ি করে করছিলাম। আর আমি মুরগিটা কখনোই ঝোল রেখে রান্না করি না, আমি ভাজা ভাজা মুরগি রান্না করতে পছন্দ করি, আর আমি খেতেও পছন্দ করি। আর আমার সঙ্গে সঙ্গে আমার শ্বশুরবাড়ির সবাই ওই ভাজা মুরগিটাই পছন্দ করে। তো যেহেতু সবাই ওই ভাজা মুরগি খাবে, তো আমি সবসময় আলাদা করে উঠিয়ে রাখি, পরে ঝোল দিয়ে দিতাম। তো এখন সম্পূর্ণ মুরগিটা আমি সুন্দরভাবে কষা কষা করে রান্না করব। এর মধ্যে আমি তেল দিয়ে মশলা দিয়ে মুরগিটা চড়িয়ে দিয়েছি, আর এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি এক্সট্রা করে পরে আর পানি দেই না, কারণ হলো মুরগি থেকে যে পানি ঝরে, তো সেটা দিয়ে কষাতে 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 একটু বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করে মুরগিটা রান্না করি। তো এর সঙ্গে সবাই রুটি খাবে, আর আমার সকালের একটু ভাত আছে, তো ওই ভাতেই হয়ে যাবে। আর আমার বাড়িতে রুটি হলে ভাতের কথা কেউই মনে করে না, সবাই রুটি খেতেও পছন্দ করে। তো আমি এখানে অনেকটা করে আটা মাখিয়ে নিচ্ছি, এর সঙ্গে রুটি করব, আর রুটি দিয়ে আর এই কষা মুরগিটা খেতে চাই, এত দারুণ লাগে। তো এই তো এখানে আমি রুটি করে নিচ্ছি। আজকে যেন কেমন রুটি ফুলছিল না, পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, কোনো রকম করে ফুলিয়ে নিচ্ছি। তো এই রুটি যদি না ফুলে না, রুটিটা কেমন শক্ত শক্ত লাগে, খেতে ভালো লাগে না। তো এই তো আমার প্রায় মুরগি রান্না শেষ, আর এদিকে সবাই মাঠ থেকে চলেও আসছে, অনেকক্ষণ ওয়েটও করেছে। তো যাই হোক, খুব একটা আমাদের বাজার প্রয়োজন নেই। তো এখন বিকেল বিকেলে খেতে বসে পড়েছে, আর দুপুরে সেভাবে খাওয়াও হয়নি সবার। তো দেখো কত সুন্দর লোভনীয়, আর আমি ঝোল রাখি না, এভাবে কষা মুরগি করি। তো আমিও খেয়ে নিচ্ছি। রাতের আর দুপুরের একসঙ্গেই এই আসরের পরে আমাদের খাওয়া হয়ে যায়। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।